স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদ উপলক্ষে পরিবার পরিজনদের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। মার্চ মাসের 19 দিনে রেমিটেন্স এসেছে $225 কোটি। মালয়েশিয়ায় 4 বছরে প্রায় 10,000 অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। এবং রমজানে কাতারের বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে বিশেষ ছাড়, দেশীয় স্বাদের নানা ইফতারি কিনতে আসছেন প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদ উপলক্ষে পরিবার পরিজনদের জন্য বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি মার্চ মাসের প্রথম 19 দিনে $225 কোটি 20 লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 22,700 কোটি টাকা। চলমান এ ধারা অব্যাহত থাকলে মার্চে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের 19 দিনে গত বছরের একই সময়ে তুলনায় 78% রেমিটেন্স বেড়েছে। গত বছর মার্চ মাসের প্রথম 19 দিনে $126 কোটি রেমিটেন্স এসেছিল। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী সহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজার উদ্দিন হুসেন এক বিবৃতিতে জানিয়েছেন, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে 9,684 বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণ সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক। এ সময় তিনি বলেন, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারের বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে দেয়া হচ্ছে পণ্যমূল্যে বিশেষ ছাড়। দেশীয় স্বাদের ইফতার সামগ্রী কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরাও। তাদের আগমনে বেচা বিক্রিও জমে উঠেছে সেখানে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। কাতারের রাজধানী দোহার প্রবাসী অধ্যুষিত নাজমা এলাকার 2 বাংলাদেশি রেস্তোরাঁ হইচই রেস্টুরেন্ট এবং বৈশাখী রেস্টুরেন্ট। রেস্তোরাঁগুলোতে ইফতার কিনতে ভিড় জমিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। এখানে যেমন রয়েছে ঐতিহ্যবাহী পরিবেশন, তেমনই পাওয়া যাচ্ছে দেশীয় স্বাদের সকল ধরনের ইফতার সামগ্রী। বিদেশের মাটিতে দেশীয় আমেজে ইফতার করার সুযোগ পেয়ে খুশি প্রবাসী ক্রেতারাও। এখানে আমাদের চাহিদা অনুযায়ী সাধ্যের ভিতরে সবকিছু একসাথে পাওয়া যায় এবং যেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এটা স্বাস্থ্যসম্মত। স্পেশাল কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, স্পেশাল হালিম, স্পেশাল সব ইফতারি আইটেম, স্পেশাল বিফ কাবাব, চিকেন কাবাব, জিলাপি, পুরিন্দা, তারপরে স্পেশাল হালিম আছে, স্পেশাল কাচ্চি আছে। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার বিক্রিতে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো। এতে বেচা বিক্রিও বেশ ভালোই চলছে বলে জানিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। প্রতি বছরের মতোই হইচই রেস্টুরেন্ট প্রবাসীদের জন্য বাংলাদেশি বাহারি ইফতার সামগ্রী নিয়ে প্রবাসীদের সেবায় সব সময় পাশে আছে। আমরা বৈশাখী রেস্টুরেন্টে পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে প্যাকেজ চালু আছে, আমরা কাস্টমার থেকে ভালো সাড়া পাচ্ছি, বড় সাড়া পাচ্ছে, এখন আমাদের সেলও ভালো হচ্ছে। ইফতার ও সেহরিতে ব্যবহার হয় এমন 1000-এরও বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার, যা চালু থাকবে রমজান মাসের শেষ দিন পর্যন্ত। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভেনিস যুব দলের উদ্যোগে ও স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন যুব দলের সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম ও ভেনিস বিএনপির দপ্তর সম্পাদক শরীফ মৃধার সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সেলিম, আরফান মিয়া মাস্টার, ইব্রাহিম সর্দার, ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, শেখ আব্দুল জলিল, সিজার ভুইয়া, মনোয়ার ক্লার্ক সরকার, জাহাঙ্গীর আলম, সাব্বির মিয়া, আনোয়ার হোসেন, কাশেম মিয়া, দিদারুল আলম, মিথুন মাঝি ও জসিমউদ্দিন সহ আরও অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সেখানকার আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের নিজ নিজ দেশের আইন মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। মঙ্গলবার মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর KM হুরিয়া পারভিন, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ আরও অনেকে। জনগণের আইনকে সবসময় সমর্থন করে আসছে এবং ভবিষ্যতে সমর্থন করবে ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন এই বাংলাদেশের ভাবমূর্তি আমরা অবশ্যই বজায় রাখবো। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি আরো স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের। পবিত্র রমজান উপলক্ষে ইতালির সিসিলিতে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, প্রবাসী সংগঠন বন্ধু মহলের উদ্যোগে সোমবার কাতানিয়া শহরে বাংলাদেশি অধ্যুষিত মসজিদগুলোতে এ আয়োজন করা হয়। এতে প্রায় 5 শতাধিক মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এক যুগেরও বেশি সময় ধরে ধর্মীয় কাজের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক কাজ করে যাচ্ছে ইতালির বাংলাদেশি সংগঠন বন্ধু মহল। আমাদের কাতানিয়াতে প্রতিটা বাংলা যে মসজিদগুলো আছে, আরব যে মসজিদ আছে, টোটাল 5টা মসজিদ আছে। প্রতিদিন 150-200 লোকের ইফতারের আয়োজন হয়। মসজিদে ইফতারি দিয়েছি বন্ধু মহলের পক্ষ থেকে। বন্ধু মহল একটা নামকরণ, বাট আমরা এখানে সবাই থাকি, সবাই বাঙালি কমিটি যারা আছি এখানে সবাই একসাথে ইফতার ছিলাম, একসাথে সবাই ইফতারি করি, ইফতারের সাথে নামাজ পড়ি, সবার সাথে দেখা হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা সবাই মিলিতভাবে এটা ঐতিহ্যটা ধরে রাখতে পারি। আমাদের এই বন্ধু মহলের একতা যেন সবসময় ধরে রাখতে পারি এবং কি আগামীতে যেন এর থেকে আরো ভালো ভালো আয়োজন করতে পারি। আপনারা সেই দোয়াই করবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে 4 শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ ফাউন্ডেশন। শুক্রবার সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা নিজাতপুর গ্রামের প্রবাসী বারেক শেখের বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্বাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিলওয়ার হোসেন, প্রবাসী বারেক শেখের পিতা বিল্লাল শেখ, মুফতি জাকির হোসেন ও ওমর আলী সহ ফাউন্ডেশনটির অন্যান্যরা। দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় মানুষকে বিভিন্ন সহযোগিতা করে আসছে সৌদি আরব প্রবাসী বারেক শেখের সেবাধর্মী প্রতিষ্ঠান শেখ ফাউন্ডেশন। গরিব অসহায় মানুষের মেহনতি মানুষ যারা থাকে ঈদ করতে পারে না, সেভাবে তাদের ঈদের সীমাই আছে। এখানে পোলার চাউল, দুধ, লবণ, কিশমিশ সহ এরকম 7-8 আইটেমের আমরা কিছু দেখতেছি। যত ভালো করে তারা ঈদ করতে পারে। গরিব বড়লোক ভেদাভেদ ভুলে গেছে, তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গরিব বড়লোক থাকবেন আমরা একসাথে ঈদ করতে পারি, সেই সুবাদে কিন্তু বিকল্প আমার আর কি চিন্তা ভাবনা এটা দিই। তাবুক ট্রাভেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ জানান, দেশটির বাঙালি মার্কেট হাজি বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। নজিব খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তাবুক ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুন মোস্তফা আল রশিদ। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, রাহাত ভুঁইয়া ও তানভীর সহ আরও অনেকে। এছাড়াও আরও বক্তব্য রাখেন আমর মুসা এয়ার আরাবিয়া, মনিব খান ফ্লাই দুবাই, ফাওয়াজ কাতার এয়ারওয়েজ এবং কিরণ আকবর ট্রাভেলস সহ আরও অন্যান্য ট্রাভেলস এজেন্সির সেলসম্যান ও কর্মকর্তারা। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় গালফ গেট হোটেলে আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রথম সচিব শ্রম মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের পৃষ্ঠপোষক মুইজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন এবং বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সহসভাপতি সেবক আহমদ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর পরিচালনায় এতে অতিথি ছিলেন উপদেষ্টা আলিম উদ্দিন, সহসভাপতি আবুল কালাম আজাদ, সুরুক মিয়া, সিরাজ মিয়া, অধুক মিয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রবাসী নেতা সেবক আহমদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। মার্চ মাসের 19 দিনে রেমিটেন্স এসেছে $225 কোটি। মালয়েশিয়ায় 4 বছরে প্রায় 10,000 অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। রমজানে কাতারের বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে বিশেষ ছাড়, দেশীয় স্বাদের নানা ইফতারি কিনতে আসছেন প্রবাসীরা। এবং মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সেখানকার আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।